এই যে সময়টা আপনারা দিচ্ছেন, এটা আল্লাহর জন্য সময়। মসজিদের বাহিরে গিয়ে হালাল রিজিক অনুসন্ধান করা, তালাশ করা, এটাও আল্লাহর জন্য সময়। বলেন আলহামদুলিল্লাহ। কথা কি বুঝে আসছে? তাহলে আসেন সময়কে কাজে লাগাই। ওই যুবকেরা যারা পরীক্ষা দিবা, অনার্স পরীক্ষা, যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ, যারা সায়েন্সে আর্টসে কমার্স থেকে পরীক্ষা দিচ্ছ, একটু চিন্তা করে দেখো তোমার সময়ের কত গুরুত্ব। 3 ঘন্টা পরীক্ষা দিতে হবে। এই 3 ঘন্টা পরীক্ষার জন্য তুমি রাত দিন পরিশ্রম করতে থাকো সফলতার জন্য। আল্লাহ এর মাধ্যমে একটা উদাহরণ দিয়েছেন, বান্দা যাতে করে সময়কে যেন অপচয় না করে। আপনি হলের মধ্যে যান পরীক্ষা দেওয়ার জন্য, আপনার সন্তানকে নিয়ে পরীক্ষার হলে গিয়েছেন। এখন আপনার সন্তান কি এই সময় ব্যয় করলে তার সফলতা আসবে? মানে যদি বেহুদা বসে থাকে, আঙ্গুল কামড়ায় অথবা কলম কামড়ায়, তাহলে কি তার সফলতা আসবে? আসবে না। বরং কি হবে, সে ফেল করার সম্ভাবনা 100-100, ঠিক না? এখন টিচার দেখেছে এই ছেলেটা আনবো না, ঘড়ির দিকে তাকালেন, বলেন এই ছেলে তুমি একটু ঘড়ির দিকে তাকাও তো, তোমার আর সময় কত আছে 3 ঘন্টার মধ্যে? বলবে যে আর 1 ঘন্টা আছে। কয়টা প্রশ্ন উত্তর দিয়েছ? মাত্র 2টি অথবা 1টি, লিখতে পারে নাই। শিক্ষক যদি বলে সময় তো চলে যাচ্ছে, তুমি তো ফেল করবা, ব্যর্থ হবা, সফলতা হবে না, সফলতা লাভ করতে পারবে না। সময়ের দিকে তাকাও, এখনো সময় আছে, 1 ঘন্টা সময় লাগাও। যদিও কিছু লিখতে পারো তাহলে হতে পারে টেনে কোনো রকম পাস করতে পারো। আমাদের মধ্যে এমন লোক আছে শুধু লাইলাতুল বরাত, সবে কদর, লাইলাতুল কদর আর কিছু জুমার নামাজ পড়ে তারা জান্নাতে যেতে চায়, আর অন্য সময় সব শয়তানের কাজে ব্যয় করছে। বলেন এবার আপনারা আমাকে বুঝে বলেন, এরা কি সফল নাকি ব্যর্থ? বলেন কেন ব্যর্থ? তারা ব্যর্থ এই জন্য তারা সময়কে অপচয় করেছে। দুঃখ লাগে আমার, ফজরের জামাতে মানুষ পাওয়া যায় না, জুমার নামাজের মধ্যে মানুষের অভাব নাই। কি করেন আপনারা? কি করেন আপনারা? ফজরের সময় কি করেন? জবাব দেন। ফজরের সময় কই থাকেন? মসজিদে আসেন না কেন? জামাতে আসেন না কেন? কারণটা কি? আপনাকে মসজিদে আসতেই হবে। আল্লাহ পাক আপনার জন্য মসজিদে এসে নামাজ পড়া বাধ্যতামূলক করে দিয়েছেন। অরকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। আর ফজরের নামাজে যারা আসে এদের মধ্যে আল্লাহর জান্নাতে ঘ্রাণ পাওয়া যায়। আর যারা ফজরের নামাজ ছাড়া ঘুমায়, আরামসে ঘুমায়, তাদের মধ্যে দুর্গন্ধ চড়ায়। আমার কথা নেই, এটা কোরআন এবং হাদিস থেকে বলছি। আপনি কোন কাজে সময় ব্যয় করছেন? সময়কে আপনি গুরুত্ব দিচ্ছেন না। আমার ভাইয়েরা, আসুন আমরা এই সময়কে কাজে লাগিয়ে আমাদের জীবনটাকে আমরা সুন্দর করি। আমাদের জীবনটাকে আমরা সুন্দর করি। আমাদের মায়ের, আমাদের বোনেরা আমার কথাগুলো শুনে, আমার কাছে রিপোর্ট আছে, ওনারা অনেক স্পিকার লাগিয়ে রয়েছে ভিতরে কথাগুলো শোনার জন্য। আমার মা বোনদেরকে বলবো, মায়েরা, বোনেরা, আপনাদের দীর্ঘ সময় আপনারা বাসায় থাকেন, আপনাদের অনেক সময়, আপনি যখন পাতিলা বা প্লেট মাজতে থাকেন তখন আপনি বলেন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন, বলতে পারবে না? পারবে না? কি হবে? আর জীবন সফল হয়ে যাবে। অধিকাংশ মেয়েরা, অনেক মেয়ে আছে বাবা খোঁজ দেয় না, মা খোঁজ দেয় না, তারা সময় ব্যয় করতেছে পার্কের মধ্যে বাজে ছেলেদের সাথে আড্ডা দিয়ে, তারপরে বিউটি পার্লারে গিয়ে তারা সেজে বসে মানুষকে রাস্তা দিয়ে তাদের সৌন্দর্য প্রদর্শন করছে, কেউ অপার দেয় কিনা। আর মা, তোমার ওখানে সময় ব্যয় করতে হবে না, তুমি ঘরে ইজ্জত নিয়ে থাকো।
আল্লাহর কোরআন পড়ে সময় কাটাও, হাদিস পড়ে সময় কাটাও। তোমাকে সেখানে যে তোমাকে বাইরে আসতে হবে না, তোমার জন্য আল্লাহ পাক সবচাইতে নেককার পাত্রের ব্যবস্থা করে দিবে। আবার অনেক মা আছেন, আমি মায়েদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলছি, আমার মায়েদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলছি। আমার মায়েরা স্বামীকে ঘরে রেখে বেপর্দা হয়ে সময় ব্যয় করে মার্কেটে গিয়ে, কথা ঠিক কিনা? মার্কেটে গিয়ে সময় ব্যয় করে। আচ্ছা বলেন, আল্লাহ পাক কি এই জন্য মা বোনদেরকে সময় দিয়েছে যে তারা শুধু এই রাস্তায় ঘুরে ঘুরে সময় ব্যয় করবে? আর আমাদেরও দোষ আছে, আমরা কাজের মহিলা রাখি 3 জন, স্ত্রী কোনো কাজ করে না, অথচ সকলের জন্য কাজ করা জরুরি। কাজ করলে ইমানের তেজস্বিতা বাড়ে। এখন সে তো সময় পায়, কাজের মহিলারা কাজ করে, সে বাহিরে বাহিরে ঘুরে। তুমি যে সময় ব্যয় করছো, কার জন্য ব্যয় করছো? তুমি নামাজের সময়, আপনারা দেখেন মার্কেটে গিয়ে মেয়েরা বোরকা গায়ে দিয়ে হাঁটে, কিন্তু আজানের সময় নামাজ পড়ে? বলেন, নামাজ পড়ে? অথচ তাদের এই সময়টা আল্লাহ পাক কি কেন দিয়েছেন? আমি কালকে বললাম, ছাত্ররা সেখানে ছিল, বললাম এই জন্য তো আল্লাহ পাকের রাসূল বলেছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মহিলাদের থেকে বেঁচে থেকো, মহিলাদের ফিতনা থেকে বেঁচে থেকো। কারণ কিয়ামতে আমি দেখেছি জাহান্নামের মধ্যে সবচাইতে বেশি সংখ্যা হলো নারীদের। তারা স্বামীর অবাধ্য, সামাজিকভাবে অবাধ্য, আল্লাহর আনুগত্যহীন, তারা মিথ্যা বলে, তারা চগলখুরি করে, একজন আরেকজনের সাথে বসে অন্য স্বামীর নামে, অন্য স্ত্রীর নামে শুধু বদনাম বলতে থাকে, কথা ঠিক কিনা? আল্লাহকে এই জন্য সময় দিয়েছে, এই জন্য আল্লাহ সময় দিয়েছে। তুমি রাস্তা রাস্তা ঘুরবা, বাজারে বাজারে ঘুরবা, তুমি খাদিজার মতো হতে পারো না, আয়েশার মতো হতে পারো না, ফাতেমার মতো হতে পারো না। তোমাকে তো আল্লাহ পাক এই জন্য সময় দিয়েছে, সময়টা ব্যয় করো আল্লাহর রাস্তায়। আচ্ছা বলেন, তাহলে আমি যে আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলা কি গুরুত্বহীন নাকি গুরুত্বপূর্ণ? জোরে বলেন আপনারা, গুরুত্বপূর্ণ কথা। এখন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক সময়ের কসম খেয়ে যেই কথাগুলা বলেছেন, আল্লাহ পাক বলেছেন সময়ের কসম করে বলছি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় দুনিয়ার সব মানুষগুলা ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে তারা লিপ্ত। এখন সফলতা যদি চান, আল্লাহ পাক বলেন সফল যদি হতে চাও তাহলে কি কাজ করে তোমরা সফল হবে? কে তোমাদেরকে সফলতা দেবে? তোমাদের প্রধানমন্ত্রী তোমাদেরকে সফলতা দিতে পারবে না, তোমাদের মন্ত্রী, তোমাদের এমপি, তোমাদের চেয়ারম্যান, তোমাদের মেয়রে কেউ সফলতা দিতে পারবে না। আল্লাহ পাক বলেন 4টি কাজের মধ্যেই রয়েছে তোমাদের জন্য পূর্ণাঙ্গ সফলতা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। কয়টি কাজ? বলেন কয়টি কাজ? আল্লাহ পাক দুনিয়ার সব মানুষদেরকে ক্ষতির মধ্যে আগে অন্তর্ভুক্ত করলেন, করার পরে আল্লাহ পাক শর্ত দিলেন, হ্যাঁ এই লোকগুলো, এই 4 শ্রেণীর 4টি আমলকারী লোকেরা এই মহা ক্ষতি থেকে বেঁচে যাবে, তারা জান্নাতি হয়ে যাবে। এই ইন্নাল ইনসানা লাফি খুসর দুনিয়ার সব মানুষদেরকে বুঝাইছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুশরিক, মুসলমান, দুনিয়ার সব মুসলমানদেরকে কেন একত্রিত করে আল্লাহ পাক ইনসান বলেছেন। ইনসান বলতে শুধু এখানে শুধু মুসলমানদেরকে বোঝা নাই, সমস্ত পৃথিবীর মানুষদেরকে বুঝিয়েছেন। মানুষরা সব ক্ষতির মধ্যে অন্তর্ভুক্ত, তবে 4টি আমল যার মধ্যে থাকবে সে সফল। এবার চিন্তা করেন, এগুলো আমি পরে বলবো, আজকে আর বলার সুযোগ নেই, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। ইল্লাল্লাযীনা আমানু, তবে, ইল্লা তো তবে, ব্যতীত, ছাড়া, কারা ছাড়া? কারা ব্যতীত? আমানু, কারা ছাড়া? আর আন্দাজি কথা বলে কেন? আমানু মানে কি? ইমানদার।
ছাড়া, ইমানদার ছাড়া, ইমানদার ছাড়া ওয়ামিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক কাজ করেছে, সৎকর্ম করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের দিকে মানুষকে ডেকেছে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা মানুষদেরকে ধৈর্যের প্রতি ডেকেছে। এই চারটি কাজ যদি একটা লোকের মধ্যে থাকে, আল্লাহ পাক বলেছেন নির্দ্বিধায় নিশ্চিন্তে এই লোকটা সফল, আল্লাহর জান্নাতি বান্দা। এখন চিন্তা করে দেখেন, আপনার পাশে একজন ইয়াবা খায়, আপনি কোনো কথা বলেন না, আবার আপনি ইমানদার দাবি করেন। আপনার পাশে একজন জেনা করতেছে, আপনি তারে কোনো বাধা দেন নাই, আপনি চুপচাপ করে বসে আছেন, আপনি কোনো বাধা দেন নাই। এখন আপনি ঈমান আনলেন, কিছু তাসবিহ তাহলিল পড়লেন, নামাজ পড়লেন, কিন্তু হকের কথা দাওয়াত দিলেন না, হকের প্রতি মানুষকে ডাকলেন না, অন্যায়ের প্রতিবাদ করলেন না। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, এই কাজ আপনার মধ্যে নেই। সৎ কর্মের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা, এই কাজ আপনার মধ্যে নাই। ওয়া তাওয়াসাউ বিল হক, ঈমানের প্রতি, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে যেই বাধার সম্মুখীন হতে হয়, মার খেতে হয়, জেল খাটতে হয়, গালিগালাজ শুনতে হয়, পশুর ক্ষতি হয়, সম্পদের ক্ষতি হয়, বাড়ি থেকে বের হয়ে যেতে হয়, পালিয়ে পালিয়ে ঘুরতে হয়, এই যে এত বাধার সম্মুখীন হলেন, ওয়াতাওয়াসাউ বিস সাবর, আপনি এর মাধ্যমে ধৈর্য ধারণ করতে পারলেন না, আপনি বাতিলের সাথে গিয়ে আঘাত করলেন, হাত মিলালেন, ঈমান আনলেন, কিছু ইবাদত করলেন, কিন্তু আপনি হকের দাওয়াত দেন নাই, আপনি ধৈর্য দেখাতে পারেন নাই। বলেন আপনি সফল না ব্যর্থ? বলেন। এখন দুইটা আছে, দুইটা নাই। আল্লাহ পাক বলেন চারটি কাজের সমন্বয়ে তোমাদের সফলতা আসবে। এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমলে সালেহ, তিন নাম্বার হলো হকের দাওয়াত, চার নাম্বার হলো ধৈর্য। এই চারটা যার মধ্যে থাকবে, আল্লাহ পাক বলে নির্দ্বিধায় এই লোকগুলা হলো সফল। তারাই হলো সফল, যাদের মধ্যে চারটি কাজ থাকবে।